আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন আপনারা? জি। আমি গতকাল আমার অফিসে আমি বসেছিলাম। দুই একজন মা বোন এসে আমাকে বলছে, ভাই আপনারা নাকি ছবি নিচ্ছেন এবং আইডি কার্ড নিচ্ছেন এবং আপনারা নির্বাচনের পরে আমাদের 5,000 10,000 করে কাট করে দিবেন, তা কতটুকু সত্য এই বিষয়ে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি যে তথ্যটা দিয়েছেন সেই তথ্যটা বিগত সরকার, যে সরকারি এসেছে সেই সরকার বাংলাদেশের প্রেক্ষাপটে বিভিন্নভাবে সাধারণ মানুষকে প্রলোভন দেখিয়েছে, লোভ দেখিয়েছে। 10 টাকার কেজি দরে চাল দেখিয়েছে, সারের বিনামূল্যে সার বিতরণ করা দেখিয়েছে, দুর্নীতি মুক্ত করা দেখিয়েছেন, ভূমি দখল থেকে সকল মানুষকে নিরাপত্তা দান করার বিষয় দেখিয়েছেন, সকল লোভগুলো দেখেছেন। সেই লোভের কারণে আজকেও বাংলাদেশ দেশের প্রেক্ষাপটে আজকে যারা যে ধরনের ব্যক্তিরা মা বোনদের এবং সরল মানা মানুষদেরকে যা এই ধরনের প্রলোভন দেখাচ্ছে, সেই প্রলোভনগুলো বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতারণা ছাড়া আর কিছু নয়। বাংলাদেশের প্রেক্ষাপটে সৎযোগ্য এবং ইনসাফ ভিত্তিক কল্যাণ রাষ্ট্র কায়েম করার জন্য বাংলাদেশ জামাত ইসলামী যে ধরনের তথ্য উপাত্ত নিয়ে ময়দানে এবং সাধারণ জনগণের কাছে, সকল মানুষের কাছে যে দুয়ারে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য এবং আল কোরআনের সমাজ প্রতিষ্ঠা করার জন্য, কল্যাণমূলক রাষ্ট্র গঠন করার জন্য যে ধরনের কাজ করে যাচ্ছে, তারা এই ধরনের কোনো গুজব বা এই ধরনের কোনো প্রতারণামূলক কোনো কাজের বা কোনো মন না দিয়েই সকলকে আহ্বান করছে, তারা যে লোভ এবং প্রলোভন দেখাচ্ছে সেই লোভ এবং প্রলোভন গুলো শুধু প্রতারণা ছাড়া আর কিছু নয়। আপনারা এ ব্যাপারে সঠিক থাকবেন এবং বাংলাদেশ জামাত ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতা গঠন করতে পারলে সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে, ভূমি দখল থাকবে না, চাঁদাবাজি থাকবে না, খুন খারাপি কোনোটাই থাকবে না এবং সকলের সহমর্মিতার মাধ্যমে কল্যাণ রাষ্ট্র গঠন করার আপ্রাণ চেষ্টা করবে। আপনারা এখন থেকে সজাগ থাকবেন। আপনাদের মাঝে যারা এসে এই ধরনের কোনো কাজ করবে তাদেরকে আপনারা ধিক্কার দিবেন এবং তাদেরকে আপনারা প্রত্যাখ্যান করবেন। আমরা আপনাদের সকলের পাশে আছি। আপনারা যেমন আমাদের পাশে আছেন, আমরা আপনাদের পাশে থেকে রাষ্ট্রের একটি সুন্দর রূপরেখা তৈরি করে সুন্দর কল্যাণময় রাষ্ট্র গঠন করবে ইনশাল্লাহ। সকলে ভালো অসহায় অসহায় যে মানুষগুলো আছেন, যারা যারা অসহায় মানুষ, যাদের সুযোগ সুবিধাগুলো আপনারা কিভাবে পৌঁছে দেবেন তাদের দুয়ারে? অসহায় মানুষগুলো বাংলাদেশ জামাত ইসলামী এখন যে ধরনের সামান্যতম তারা রাষ্ট্র ক্ষমতায় নেই, তাদের দুয়ারে যে যে শীত বস্ত্র অথবা সামান্য কল্যাণমূলক কোনো কিছু দিচ্ছে অথবা আর্থিক সহযোগিতা করছে এবং ছোট ছোট উপকার করছে, দোকান প্রতিষ্ঠা করে দিচ্ছে, রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এই অসহায় নির্যাতিত মানুষদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে বিভিন্ন ফান্ডে যে টাকা আছে সেই টাকার মাধ্যমে তাদের রাষ্ট্রের অসহায় মানুষগুলো যা আছে তাদের দুঃখ দুর্দশা দূর করবে এবং দুঃখ দুর্দশার মাধ্যমে একটি দূর করার মাধ্যমে শান্তি সমাজ প্রতিষ্ঠা তারা করবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার